হরে কৃষ্ণা। এই ম্যাটটি একটি রিকোয়েস্টেড ভিডিও। আপনাদের আজকে এই ম্যাটটি টিউটোরিয়াল করে দেখাবো। এটা কোনো প্রকার ব্লকিং ছাড়া কি সুন্দর করে পড়ে আছে দেখুন। এক দিদিভাই আমাকে রিকোয়েস্ট করেছিল এই ম্যাটটি দেখানোর জন্য। মিশোতে এটার প্রাইস অনেক হাই। তো এই দিদিভাইটি বলেছে, দিদিভাই তুমি আমাকে একটু দেখিয়ে দাও। তো সে তার জন্য এই টিউটোরিয়ালটি করা। চলুন আসুন দেখে আসি কিভাবে করতে হয়। রিকোয়েস্টেড ভিডিও। এখানে আমি নিয়েছি সামারিয়ান মিডিয়াম থিকনেস আর নিয়েছি 2 হুক। এখানে আমি নিয়েছি মিডিয়াম থিকনেসের সুতা। সামারিয়ানটাকে একটি ম্যাজিক রিং করে নিয়েছি, তারপরে ভিতরে লুপ ঢুকিয়ে নিয়ে একটি ম্যাজিক রিং করে স্লিপ স্টিচ করে নিয়েছি। এখন এখানে আমি যথারীতি যা করি সবসময় ঠিক একইভাবে ভিতর থেকে সিঙ্গেল ক্রোশেট করব, দুটি চেন করব। একটি সিঙ্গেল ক্রোশেট আর দুটি চেন মানে হচ্ছে একটি ডাবল ক্রোশেট। তো এটা সহ আমি টোটাল 12টি ডাবল ক্রোশেট করব। 12টি ডাবল ক্রোশেট করে একদম ফিরে আসছি আপনাদের কাছে। 3 4, এই যে আমার 12টি ডাবল ক্রোশেট কমপ্লিট। এখানটা আমি দেখাতে ভুলে গেছি, যদিও সব ভিডিওতে দেখায়, তবু আবার দেখিয়ে দিচ্ছি। এই যে 3 নম্বর চেনে গিয়ে আমি একটি স্লিপ স্টিচ করেছি। এটাই হচ্ছে এটার কাজ। সুতাটাকে টেনে পিছন দিক থেকে লুপটা টেনে আগে ছোট করে নেব। এটা হচ্ছে বেস। তো এখানে আমি যেহেতু কালার চেঞ্জ করব ছবি অনুযায়ী আর কি, ছবি অনুযায়ী এখানে কালার চেঞ্জ করতে হবে গ্রিন। এখন কথা হচ্ছে আপনি চাইলে এই সুতাটা কেটেও দিতে পারেন, অথবা এখান থেকে গ্রিন কালারটা অ্যাড করতে পারেন। যেমন আমি দেখাচ্ছি, এই যে দেখুন গ্রিন কালারটা কী করছি। সুতাটাকে এটাকে খুলে নেবেন। আগের যে লুপটা আছে আমি আগে যেটা করব, এই যে এটা খোলা থাকবে, যে স্লিপ নটটা করছি স্লিপ স্টিচটা সেটা করব না, এটা খোলা থাকবে। এখন যেটা আমার করতে হবে, এখানে আমি কালার অ্যাড করব, তাই একটি লুপ নিলাম, স্লিপ নট করে একটি লুপ নিলাম। ঠিক আছে, লুপটা নিয়ে এখন কি করতে হবে দেখুন, যেখানে ম্যাজিক রিং 3টা করেছি ঠিক এখান থেকে এটা বের করব। এই যে কিছু বুঝতে পেরেছেন কি না? বুঝলে আমি জিনিসটা আবার ক্লিয়ার করছি, আমি দেখাচ্ছি। এই যে এটা টানে দিচ্ছি দেখুন। এখান থেকে আমার করার কথা ছিল এইটা, যে এই সাদা সুতাটা এটা এভাবে নিয়ে আসার কথা ছিল, তাই তো? আমি এইটার পরিবর্তে এটা ছেড়ে দিচ্ছি, এটা ছেড়ে দিয়ে এটা নিচ্ছি, এই কালার চেঞ্জ করব, তাই এটা সরাসরি আমি এটা নিয়ে নিচ্ছি। এই যে দেখুন এটা নিয়ে নিচ্ছি এবং এটাকে টেনে এটাকে একটু, এই যে দেখুন কোথায় এটা, হ্যাঁ এটাকে একটু টেনে দিচ্ছি যেন টাইট থাকে। এই যে এখন এখানে আমি একটি চেন করব এবং এই যে পরের ঘর, আমি যেটা সবসময় করি, পরের ঘর থেকে একটি সিঙ্গেল ক্রোশেট আর দুটি চেন মানে একটি ডাবল ক্রোশেট, এটা করে এগিয়ে যাবো। এই যে দেখুন এখন কি বোঝা যাচ্ছে কিছু, যে এটা আমি ছেড়ে দিয়েছি। এটা কিন্তু আমি কাট করবো না, এটা আমি পরের বার ইউজ করবো। এখন এটা আপনাদের ইচ্ছা, আপনি যদি চাইলে এখানে কেটেও দিতে পারেন, পরবর্তীতে অন্য কালার জয়েন করতে পারেন। তো আমি কাট করবো না, আমি রেখে দেবো। তো ডাবল ক্রোশেট করছি আর একটি এক্সট্রা চেন করব, করে একই ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করছি, একটু ভি স্টিচের মতো। নর্মালি এটা দ্বিতীয় লাইনটা হচ্ছে ইনক্রিজের লাইন। তো ইনক্রিজে আমরা দুটি ডাবল ক্রোশেট করি, যথারীতি যা করি আর কি। এখানে পরিবর্তন একটাই, শুধু মাঝখানে একটি চেন করবেন। একইভাবে আবার একটি ডাবল ক্রোশেট, একটি চেন, একটি ডাবল ক্রোশেট। এটার কাজ হচ্ছে এটা, এই রাউন্ডে এটাই কাজ। একটি ডাবল ক্রোশেট, একটি চেন আর একটি ডাবল ক্রোশেট, এইভাবে। বুঝতে পেরেছি কিনা জানি না। এই যে আশা করি বুঝতে পারছেন। নেক্সট আমি করে আসতেছি। তো আমি লাস্টের স্টিচে চলে এসেছি, এই যে লাস্টের ঘরটা। তো এখানে আপনার মনে হতে পারে যে এটা তো লুজ হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই, এখান থেকে টান দিবেন। এখান থেকে ধরে যদি টান দেন এটা অটোমেটিক্যালি টাইট হয়ে যাবে। টাইট হয়ে এটা একটু ধরে নিলেই হবে। এই যে এখানে আমি কাজ করব, লাস্টের যে কাজটা একইভাবে হয়ে গেছে। কাউন্ট করে দেখবেন আপনি ঠিক করেছেন কিনা, এটা 12টার পর 24টা হয়েছে কিনা। এখন যথারীতি যেটা যে কাজ 3 নাম্বার গিয়ে স্লিপ স্টিচ করে দিচ্ছি, হয়ে গেছে আমার এটা কাজ। এখন এটার পরে হচ্ছে হলুদ কালারের কাজ। এখন কি করব, আমি এটা কেটে দিচ্ছি। এটা কেটে দিয়ে হলুদ কালারটা কীভাবে জয়েন করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি, যদিও আপনারা জয়েন করাটা জানেন। আমি এটা তো জয়েন করিনি, এটা কালার চেঞ্জ করেছি কীভাবে একদম বোঝা যাচ্ছে না। তো এটা জয়েন করব, এটা দেখিয়ে দিচ্ছি। ইয়েলো কালারটা নিয়ে নিয়েছি ম্যাজিক রিং করে। এখন যেটা করব, এটা কিন্তু আমি এখনও কাটিনি, এটা আমার পরে লাগবে। এখন আমি এটা কাজ করব কোথায় সেটা বলি। এই যে এখানে যে ভি স্টিচ তৈরি করেছি দেখতে পাচ্ছেন, এটার ভিতরে, এগুলোর ভিতরে ভিতরে কাজ করব। ওকে,
বাইরে কোথাও কাজ করবো না, তাই এটার ভিতরে চলে যাই। ডাইরেক্ট এটার ভিতরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করছি। এই স্লিপ স্টিচ দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে, আমার একটু বলায় ভুল হতে পারে, আপনারা বুঝে নিন প্লিজ। মাঝে মাঝে অনেক সময় দ্রুত বলতে গিয়ে একটু তাড়াহুড়ো করে ভুল করে ফেলি। এই যে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট আর একটি চেন করেছি, আরেকটি চেন করিনি। আরেকটি চেন করলে ডাবল ক্রোশেট হয়ে যাবে পূর্ণ। আমি পূর্ণ ডাবল ক্রোশেট করবো না, হাফ, অর্ধেকটা করব। এই একটা করেছি, এই যে দেখুন দুইটা, অর্ধেকটা কিন্তু এই দেখুন টেনে এই আরেকটা অর্ধেক বের করেছি, টেনে এই আরেকটা অর্ধেক বের করেছি। এখন এই চারটা যে মাথা বেরিয়েছে, চারটা মাথার ভিতর থেকে একবারে টেনে বের করে নিয়ে এসেছি। এই যে এখন হচ্ছে এখানে আমি দুইটা চেন ব্যবহার করবো এক্সট্রা। একটা তো চেন স্লিপ স্টিচ করেছি, এখন আমি দুটো চেন ব্যবহার করে পরের ঘরে চলে যাচ্ছি। পরের ঘরে আবার একইভাবে এই যেখানে কাজ করব এটাকে ধরে নেব, ওকে। আর এখানে ধরলে কিন্তু এই জিনিসটা হয়ে যাবে। কাজের ফিনিশিং সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, তাই চেষ্টা করবেন যখনই যেটা করবেন যেন কাজটা ফিনিশিং হয়। এখানে ধরবেন, আবার এটা নিয়ে এখান থেকে টেনে বের করে এই যে এখানে হাত দিবেন, হাত দিয়ে এই যে যখন এই লুকটা টান দেবেন তখন এখানে হাত দিয়ে বের করবেন। আবার চারটা নেব আমি, সুতার থিকনেসের ওপরে 4টা কি 5টা করতে পারবেন। এই যে হয়ে গেছে আরেকটি। এখানে আমি এক্সট্রা আরও 2টা চেন করছি, করে তারপরের ঘরে যাচ্ছি। এভাবে করে এই রাউন্ডটা হবে। একইভাবে আবার 1 2 3, এই হচ্ছে 4। এটাকে কি বলে জানেন? এই স্টিচটার নাম, এই স্টিচটার নাম হচ্ছে DC3 টক, মানে টুগেদার। ঠিক আছে, এটাকে টুগেদার বলে, কারণ আমরা এই ডিসিটাকে মানে ডাবল ক্রোশেট, ডিসি মানে হচ্ছে ডাবল ক্রোশেট। নেক্সট টাইম থেকে আমি যেই স্টিচটা করব সেটা খাতা লিখে দিব, এবং লিখে লিখে প্যাটার্নটা আপনি এতে করে যেই প্যাটার্নটা আপনারা শিখতে চাইছেন সেই প্যাটার্নটা হাতে কলমে শেখা হয়ে যাবে, যেন কোনো কাগজে বা বইতে দেখলে বুঝতে পারেন যে এখন এটার পরে এই স্টিচটা হবে। তো যাই হোক, ডিসি টক করলাম। এটা কিন্তু আবার পপকর্ন স্টিচ ভাববেন না, এটা ডিসি টক। ওকে, এইভাবে করে আমি 3টা চেন করে এই প্যাটার্নটা কমপ্লিট করছি। কমপ্লিট করে ফিরে আসছি। হয়েছে এখানে। এখন আমি কোথায় জয়েন করব দেখাই। এই যে 3 নম্বর যে চেনটা আছে এখানে জয়েন করব। 3 নম্বর, এটা 2 নম্বর চেন মেবি, দেখছি তারা। হ্যাঁ, 2 নম্বর চেনের উপরে যেটা আছে না, এটাতে জয়েন করব। এই যে এটা বাটির মতো হয়ে থাকছে, এতে ভয় পাওয়ার কিছু নেই। নেক্সট যখন আমি প্যাটার্ন করব ওটাতে ঠিক হয়ে যাবে। সেটা এখান থেকে টেনে দেখুন, এখানে একটা জোড়া পড়েছে। সামারিয়ান সুতাগুলো একটু মাঝে মাঝে হয়, সবগুলো হয় না, হাতে গোনা খুব কম। একটা জোড়া পড়েছে, আচ্ছা জোড়াটা ছিল, আমি জোড়া দিইনি। এখন যেটা করতে হবে, আমার সাদা নেব। সাদার জন্য এই যে আমি সুতাটা রেখেছিলাম, মনে আছে? এই সুতাগুলো পরে কিন্তু ঠিক করব। এই যে আমি সুতাটা নিয়েছি, এই যে সুতাটা নিয়েছি, এখন এই সুতাটাকে আবার কাজে লাগাচ্ছি। দেখুন কিভাবে এখানে ঢুকাবো। বেশি জোরে টানবেন না, জোরে টানলে এই যেভাবে যেন কুচকে যাবে। জোরে টানবেন না, গেলে এখান থেকে এভাবে কুচকে যাবে, তাই জোরে টানা যাবে না, হালকাভাবে আলতোভাবে টানবেন। এখন এখানে আমি একটা চেন করবো ওই একই ঘরে। আপনারা চাইলে এখান থেকে 3টা চেন করেও ডাবল ক্রোশেট করতে পারেন, বিনিময় এটাও করতে পারেন, অথবা আমি যেটা করি একটা চেন দিয়েছি, তো একই ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে, তারপরে এই যে, মানে এইটা করার পিছনে কারণ কি, এটা দেখতে ভালো লাগে জয়েনিংটা, আর ওই 3টা চেনের যে জয়েনিংটা ওটা ঠিক লাগে অনেক। আচ্ছা, এখানটা হয়েছে। এখন আমি পরের ঘরে চলে যাচ্ছি। পরের স্পেসে হালকা হালকা করে, আলতো আলতোভাবে করে এখানে আমি
তিনটা ডাবল ক্রোশেট করব, একটা, তিনটা ডাবল ক্রোশেট। তারপরে এই যে চেনের ঘরটাতে একটি ডাবল ক্রোশেট, তারপরে ঘরে তিনটা ডাবল ক্রোশেট, 1 2 3, তারপরে মাথার উপরে একটি ডাবল ক্রোশেট, তারপরে আবার তিনটা ডাবল ক্রোশেট, 1 2 3, মাথার উপরে একটি ডাবল ক্রোশেট। এটাই হচ্ছে রাউন্ডের, এই রাউন্ডটা ঠিক এই প্যাটার্নের কাজ হচ্ছে ঠিক এটাই, যে মাঝে হবে তিনটা ডাবল ক্রোশেট এবং প্রত্যেকটা মাথার উপর একটি করে, পুরোটা করে ফিরে আসছি। কাজটি করে ফিরে এসেছি। এখন এই যে 3 নম্বর চেনে আমি স্লিপ স্টিচ করছি। এখন আমি এখানে সুতাটা কাট করে দেবো। এরপরে আমি সুতাটা কাট করছি। এক্সট্রা 2টা চেন করব, একই ঘরে 20 স্টিচ। এখন এখানে আমি একটার পর একটা কাজ করেছি। এখানে আমি একটি ঘর স্কিপ করব, একটি চেন স্কিপ করে পরে চেনে চলে যাব, 2টি ডাবল ক্রোশেট করব, তারপরে 20 স্টিচ করব, একটি চেন স্কিপ করব, তারপরে দ্বিতীয় চেনে ডাবল ক্রোশেট করব, 2টি সিঙ্গেল ক্রোশেট, একই ঘরে আবার ডাবল ক্রোশেট, আবার এক চেন স্কিপ করব। এই রাউন্ডের কাজ মূলত এটাই, 20 স্টিচ করব, একটি চেন স্কিপ করে দ্বিতীয় রাউন্ডে যেটা করেছি এখানেও একই অবস্থা, সেটাই করব। পঞ্চম রাউন্ড পুরোটা করে ফিরে আসছি। আমি গ্রিন কালারটা কমপ্লিট করে ফিরে এসেছি। যেহেতু এটা একবার দেখিয়েছি তো আর দেখাচ্ছি না। তা এখন যেটা হবে 2 3 নম্বরে যেই প্যাটার্নটা হয়েছে ঠিক একই প্যাটার্ন এখন 6 নম্বরে হবে। তো 6 নম্বরে আমি একটা তো আমি একই কাজ এখানেও করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, একটি চেন করেছি, চেন করে আমি একই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করছি, তারপরে আরেকটি চেন করছি। এখন এটাকে একটু টান ধরে নিয়েছি, আবার এই ঘরে অর্ধেকটা ডাবল ক্রোশেট করেছি, আরেকটি 4টি ডিসি টক 3 বলে, যেটাকে ডিসি টক করে নিয়েছি। এখানে আমি চেনের ঘর বাড়িয়ে দেব, 1 2 3, এখানে আমি একটি চেন বাড়িয়ে নেব বলেছিলাম। এই যে একটি চেন বাড়িয়ে নিয়েছি, এটা পরে হাইড করে দেব। এই যে 1 2 3 4, 4টি করে স্লিপ স্টিচ করে দিয়েছি। এখন 1 2 3 হয়ে গেল 4টি। একইভাবে এখানেও সেম একই লাইন করব, এটা আর দেখাচ্ছি না। এখানে যেভাবে করেছি এখানে একইভাবে করেছি, শুধু পার্থক্য এটা এখানে একটি চেন বেড়ে গিয়েছে। এভাবে করে পুরোটা রাউন্ড করে ফিরে আসছি। এটাও হয়ে গেছে, তো এটাও কাট করছি। এই মাল্টি কালারের সুতার এই একটাই সমস্যা, যে কোনো কালারফুল কাজ করতে গেলেই অনেক সুতা বের হবে। তো ভালোই 3টা কালার, এর মধ্যে অনেকগুলো কালার যখন মানুষ কাজ করে তখন তো আরও সুতা বের হয়। তো এখন আমি যেটা করব, সাদা সুতা জয়েন করে নিচ্ছি, একই ঘরে সিঙ্গেল ক্রোশেট। এই হচ্ছে এটি ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন এই ঘরে 1 2 3 4, 4টি ঘর করেছি। এখানে 4টি করে, এই যে দেখেছেন এখানে একটা ফাঁকা জায়গা হয়েছে, এখানে এই যে আরেকটি করেছি, সরি বোঝা যাচ্ছে।
আবার একটু রাখলাম। 1 2 3 4 এই রাউন্ডের কাজ মোটামুটি এটাই। এই রাউন্ডে শুধু এভাবেই হবে। তো এখানে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এই রাউন্ডে আমরা 3টি, এই ফাঁকা করে আমরা 3টি ডাবল ক্রোশেট করেছি, তার উপরে উঠেছি এখানে 4টি ডাবল ক্রোশেট করেছি। তো এটার কাজ হচ্ছে মূলত এটাই। তারপরের ঘরে যখন আমরা ভি স্টিচ করব তখন এখানে একটি চেন স্কিপ করেছি, ওইখানে গিয়ে আমি 2টি চেন স্কিপ করব। তাহলে এইভাবে আমি আরও 2টো রাউন্ড কমপ্লিট করে ফিরে আসি। তো সাদা কালারের যে বর্ডারটা ওটা আমি আগেই অফলাইনে করে ফেলেছি, এটা আর কিছুই না। এখানে যে 4 নম্বর রাউন্ডটাতে ছিল সেই রাউন্ডের কাজই উপরে আমি করেছি। টপ টুগেদারের উপরে যেটা হচ্ছে ডাবল ক্রোশেট ছিল এবং মাঝে 3টি ছিল, ওই একই রাউন্ড এখানে হয়েছে। ফাঁকা ঘরে 3টি হয়েছে এবং ডিসি টগের উপরে 1টি হয়েছে। এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করেছি। এখন আমি আপনাদেরকে সবুজ রাউন্ডটা কমপ্লিট করে দেখাবো, মানে সবুজ। তো আমি এখানে সবুজ কালারের সুতাটা নিয়ে নিয়েছি। নিচে যেই রাউন্ডে যেভাবে হয়েছে ঠিক একইভাবে এখানেও হবে। আমি এখানে 5টি চেন করছি। সুতাটাকে একবারে হাইড করে দিচ্ছি, যেহেতু সুতাটা আমি বেশি বড় নেইনি, অলরেডি অনেক সুতা বেরিয়ে গেছে। তো 5টা চেন করে নিয়ে আমি একই ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করছি, ভি স্টিচ তৈরি করে ফেললাম। এই রাউন্ডে যেভাবে হয়েছিল ভি স্টিচ তৈরি করে 2টি চেন স্কিপ করব। 2টি চেন স্কিপ করে 3 নম্বরে আবার ডাবল ক্রোশেট করছি, 2টি চেন করছি, একই ঘরে আবার ডাবল ক্রোশেট করছি। একইভাবে 2টি চেন স্কিপ করে একটি ডাবল ক্রোশেট করছি, 2টি চেন স্কিপ করছি, একটি ডাবল ক্রোশেট করছি। এই রাউন্ডের কাজ মূলত এটাই। তো এটা আর কিছু দেখাচ্ছি না, একই রকমভাবে পুরোটা করে ফিরে আসছি। এই যে আমার পুরোটা রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, দেখুন। এখন আমি এটা ফেলে দেখি কেমন দেখাচ্ছে। এই যে দেখুন, একটু বাটির মতো হয়ে গেছে, কুচকে আছে। এটা আমাদের প্রথম রাউন্ডে হয়েছিল, মনে আছে কি না। তো এটা কোনো ব্যাপার না, কাজ করতে করতে এটা আবার ফ্ল্যাট হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। তো এখানে আমি পারলে আপনাদের মুখে বলে দিতে পারতাম একই রাউন্ড কিভাবে কি হবে, কিন্তু তবু আমি একটু করে দিচ্ছি। কেন, অনেকে কাজ চলাকালীন অবস্থায় দেখা যায় কারো রাউন্ড কম বেশি হয়ে যায়, কুচকে যায়, মিলছে না, এরকম ঝামেলা হয়। আশা করি আমারটা যদি একদম হুবহু ফলো করেন তাহলে এই প্রবলেমটা হবে না। এই কারণে লাইন টু লাইন আমি বলে দিচ্ছি এবং করেও দিচ্ছি। একই লাইন তবু আমি বলে দিচ্ছি এবং করেও দিচ্ছি, যেন এটা দেখে আপনারা কাজ করতে পারেন, কোনো প্রবলেম না হয়। এখন কথা হচ্ছে নেক্সট, যদি তারপরেও যদি কমেন্টে আপনারা যদি করলে কোনো প্রবলেম হয়, আপনি আমার কমেন্টে যাবেন, কমেন্টে গিয়ে আপনার করা কাজটি ছবি দিবেন, ছবি দিয়ে কোথায় সমস্যা হচ্ছে এটা আমি দেখে আপনাকে সলভ করে দেব। তো এখানে আমি আবার হলুদ কালারের সুতাটি নিয়েছি, ডিসি টক করব টুগেদার আর কি। তো ডিসি টক করার জন্য যেটা করছি, আমি একটি চেন নিয়ে আমি এখানে স্লিপ স্টিচ করে সুতাটা আটকে নিয়েছি, তারপরে সিঙ্গেল ক্রোশেট করছি। সিঙ্গেল ক্রোশেট করে একটি চেন করব এখানে, তো ওই যে হাফ ডাবল ক্রোশেটের মতো আর কি। তো আবার করছি, এভাবে করে 4টি করব, ডিসি হাফ করছি আর কি, পুরোপুরি ডিসি করিনি, ডাবল ক্রোশেট পুরোটা কমপ্লিট করে নিই। 4টা এভাবে করে নিয়ে সবগুলোর লুপের ভিতরতে একটি সুতা টান দিয়ে নিয়ে এবার টুগেদার করে নিলাম। 4টি চেন করছি, 4টি চেন করে এখানে আর আমি চেন ইনক্রিজ করছি না। নিচের রাউন্ডে যেটা হয়েছে ঠিক একইভাবে আমি এখানে 4টি চেনই করেছি, এখানে আর কোনো ইনক্রিজ করিনি, আগের মতোই হয়েছে। তো 4টি চেন করছি। তো এই রাউন্ডের নতুন কোনো কাজ নেই, একই কাজ। হ্যাঁ, ডিসি টক টুগেদার করব। তারপরে হচ্ছে, এটা বলতে গেলে আমার বারবার মুখে বাজে, যাই রাগ করবেন না আপনারা কেউ প্লিজ। তো অনেক সময় হয় না, আমাদের বাঙালিদের মুখে সব কথা আসে না, ঠিক এরকমই হয় আর কি। তো এই হচ্ছে টুগেদারটা করার পরে পুরোটা করে কমপ্লিট করে ফিরে আসতেছি। হয়ে গেছে আমার এখানে, আমি এখানে জয়েনও করে ফেলেছি। এই যে দেখুন কাজটা কেমন দেখাচ্ছে। এখন আমার লাস্ট ফিনিশিংয়ের কাজ, এখন আমি লাস্ট ফিনিশিং করব কীভাবে সেটা দেখিয়ে দেব। তো এইভাবে যেভাবে করেছি, যদি এটাকে আরও বড় করতে চান একইভাবে আপনারা বড় করতে পারবেন এই প্যাটার্নটা ফলো করে। এখন হচ্ছে আমি দেখুন কি করছি, 2টি চেন নেব, এই সুতাটা ভিতরে ঢুকে দেবো। 2টি চেন নিয়ে মাঝের ঘরে, মাঝে একদম ফাঁকা জায়গার মাঝে চলে এসেছি। চেন টানার উদ্দেশ্য হচ্ছে মাঝখানে চলে আসার জন্য। তো মাঝখানে চলে এসেছি, এসে এখন আমি পরের ঘরে কাজ করব। পরের ঘরে আমি সুতাটা লুপটা ঘুরিয়ে নিয়ে পরের ঘরে আমি ডাবল ক্রোশেট করব। এখানে আমি 5টি ডাবল ক্রোশেট করব।
আপনাদের সুতার থিকনেসের উপর আপনি 4টিও করতে পারেন, আর সুতার থিকনেস যদি চিকন হয়ে থাকে তাহলে 6টিও করতে পারেন। তো এখানে আমি 5টি ডাবল ক্রোশেট করেছি। 5টি ডাবল ক্রোশেট করে আমি 2টি চেন করব। 1 এই 2টি চেন করব। চাইলে আপনারা পিককও করতে পারেন 3টি চেন দিয়ে, কিন্তু আমি ছবিটাকে ফলো করেছি। আমাকে যেরকম ছবি দিয়েছে আমি ঠিক সেরকমই করে দিচ্ছি। তো এই হচ্ছে 2 3 4 5, 5টি হয়ে গেছে দেখুন। এখন আমি পরের ঘরে এটাকে স্লিপ স্টিচ না, ঠিক সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। এই যে আমি এটা সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি, হয়ে গেছে আমার। এখন আমি আবার পরের ঘরে চলে যাব। একইভাবে আমি পরের রাউন্ডে সেম একই কাজ করব। 5টি ডাবল ক্রোশেট করব আর 2টি চেন করব। একই ঘরে আবার 5টি ডাবল ক্রোশেট করব। করছি 4টি হয়েছে, আরেকটি হবে। 5টি হয়ে গেছে। আমি সিঙ্গেল ক্রোশেট করে গিয়েছি পরের ঘরে। এই যে দেখুন, এখন আপনি ছবির সাথে মিলিয়ে দেখবেন ঠিক হয়েছে কিনা। ঠিক একইভাবে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে তারপর আপনাদের কাছে ফিরে আসছি। পুরোটা রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। যেখান থেকে আমি সিঙ্গেল ক্রোশেটে কাজ শুরু করেছিলাম সেখানে আমি একটি স্লিপ স্টিচ করে নিয়েছি। এখন সুতাটাকে টেনে পরে আমি এটাকে হাইড করে দেবো। এখন আমি এটাকে ফেলে দেখাচ্ছি কেমন দেখাচ্ছে। যে দেখুন, উইদাউট ব্লকিং, আমি হাত দিয়ে ছড়িয়ে দেখাচ্ছি। উইদাউট ব্লকিং কেমন দেখাচ্ছে, একটু কোথাও কুচকে নেই। চাইলে ব্লকিং করতেও পারেন, না করলেও পারেন। এখানে আমি মেজারমেন্ট করেও দেখিয়ে দিচ্ছি এটা কতটুকু হয়েছে লম্বা। এইখানে এটার ইঞ্চি হয়েছে 11.5 ইঞ্চির বেশি আছে। আর যদি এটাকে এখন ব্লক করেন 12 ইঞ্চির উপরে হয়ে যাবে। ব্লক করলে তো এটা বাড়বে, বড় হবে, ছড়াবে, এটা আপনারা জানেন। তো এটা 12 ইঞ্চি বেশি হবে। তো এটা অলরেডি 12 ইঞ্চির কাছাকাছি আছে। এই হচ্ছে ম্যাট। তো আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই এবং লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন, এবং কে কে বানিয়েছেন অবশ্যই দেখাবেন। হরে কৃষ্ণ।